করি সেই রসুলের প্রতি যিনাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে আমাদের মধ্য থেকে নিয়ে যাওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পৃথিবীর শুরু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে প্রেরণ করেছেন, তাদেরকে প্রত্যেককেই আল্লাহ তাআলা কিছু না কিছু মুআজিজা দান করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে কাউকে একটি, কাউকে দুটি, কাউকে ৬টি, কাউকে ১০টি, কাউকে ১০০টি, এভাবে এক একজনকে এক এক পরিমাণ মুআজিজা দিয়ে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। ব্যতিক্রম আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার পূর্বে যত আম্বিয়া আলাইহিমুস সালাম ছিলেন, প্রত্যেকের মুআজিজার সমপরিমাণ মুআজিজা তাকে দিয়ে এর চাইতে আরো দ্বিগুণ পরিমাণ মুআজিজা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা সমূহের মধ্যে জ্বলন্ত একটি মুআজিজা, চলমান একটি মুআজিজা, জীবন্ত একটি মুআজিজা, সেটি হলো কোরআনুল কারীম। সেইটি কি? কোরআনুল কারীম, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন যে আমি ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা এই চ্যালেঞ্জ আজ থেকে ১৫০০ বছর পূর্বে দিয়ে রেখেছেন কি, আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাজিল করেছি, এখানে তোমরা বুদ্ধিমানেরা যারা আমার নবীকে কম বুদ্ধির মানুষ বলো, আমার নবীকে তোমরা যারা অবমূল্যায়ন করো, তারা সহ পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত, পৃথিবীর শেষ দিন পর্যন্ত যত কাফের দুনিয়ায় আসবে, যত অস্বীকারী আসবে, তোমরা যদি এ কোরআনের বিষয়ে সংশয় বোধ করো, তাহলে ওয়া ইন কুনতুম ফি গায়বিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দার প্রতি যা নাজিল করেছি সেই বিষয়ে যদি তোমাদের সংশয় থাকে, সন্দেহ থাকে, ফাতু বিসূরাতিন মিন মিথলিহি, তাহলে আমি যে কোরআন নাজিল করেছি না, এর ছোট্টতম একটি সূরা নাজিল করে হলেও আমাকে দেখাও, আমার সামনে নিয়ে এসো, এরকম একটি সূরা নাজিল করে দেখাও যে না এগুলি বানানো, সুতরাং তিনিও বানিয়েছেন, তোমরাও তাহলে বানাও। তিনি তো একা, তিনি একা যদি বানাইতে পারে, আর এর জন্য তোমরা দেখো ওয়াদউ শুহাদাআকুম, তোমরা তোমাদের সমস্ত সহযোগীদেরকে ডাকো, তোমরা যাদের ইবাদত করো তাদের সবাইকে একত্রিত করো, একত্র করে আমার মতো, আমার কোরআনের মতো একটি ছোট্ট সূরা ইন্না আতাইনা কাল কাউসার, এরকম বা এর চাইতেও ছোট্ট কোনো একটা সূরা আমাকে নাজিল করে দেখাও। সেই যুগের কাফের, অতীত যুগের সমস্ত কাফের, এই যুগের কাফের, কিয়ামত পর্যন্ত যত কাফের আসবে, ওই যুগের কাফেরেরাও এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই, এই যুগের কাফেরেরাও গ্রহণ করতে পারে নাই, ভবিষ্যতেও কোনো কাফের এই চ্যালেঞ্জের মোকাবেলায় দাঁড়াতে পারেনি, পারবে না ইনশাআল্লাহ। এটা হলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন্ত মুআজিজা। সেইটা কি? কোরআন। সেটা কি বলুন? কোরআন। কোরআনের প্রত্যেকটা আয়াত এক একটি মুআজিজা, কোরআনের প্রত্যেকটা শব্দ এক একটি মুআজিজা। এটা তার মানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কোরআন দেওয়ার মাধ্যমে অপরিমিত মুআজিজা আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।